আমার মনে হয় না এই ওয়ার্ল্ড কাপে কেউ এটা মনে করে যে দুটো সবচেয়ে শক্তিশালী টিম, সবচেয়ে ভালো টিমগুলো ফাইনালে আসেনি। এই টুর্নামেন্টে দুটোই টিম আছে যারা কোনো ম্যাচ হারেনি এখন অবধি আর খুব ভালো ক্রিকেট খেলেছে। একদিকে ভারত, একদিকে দক্ষিণ আফ্রিকা। সেই জন্যে এই ফাইনালটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়, ভারত ভার্সেস দক্ষিণ আফ্রিকা। এখন সাউথ আফ্রিকাও খুব আশা নিয়ে এসছে, কেন কি ওদেরকে চোকার বলা হয়। ওরা বেচারা 32 বছর ধরে আইসিসি ট্রফি খেলছে কিন্তু কোনো বার ফাইনালে পৌঁছয়নি। এটা প্রথমবার ওরা ফাইনাল অবধি এসছে আর সেমিফাইনালটা পার করেছে, যেটা আগে কখনো হয়নি। কিন্তু আমার মনে হয় যতই এক্সপেকটেশন হোক, যতই যা হোক, ভারতের টিম ওদের থেকে একটু ওপরে। দুজনই এখনও কোনো ম্যাচ হারেনি, কিন্তু ভারত যটা জিতেছে ভালোভাবে জিতেছে। আর স্পেশালি এই যে গত দুটো ম্যাচগুলো হয়েছে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সাথে, ভারত এত ভালোভাবে জিতেছে। স্পেশালি সেমিফাইনালে ইংল্যান্ডকে তো একতরফা হারিয়েছে, আর সেটাতে বড় যোগদান হচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মার। উনি যা খেলেছেন খুব মজা এসছে ভারতীয় ফ্যান হিসেবে ওটা দেখতে। কিন্তু এটাতে একটা ভয়ও হয় যে কি হয় ওই দিন যেদিন রোহিত শর্মা শুরু থেকে না মারেন, যেদিন আউট হয়ে যান। তো আমি জানি বিরাট কোহলি এখন অবধি করেননি অত ভালো যত ওনার থেকে আশা রাখা হয়, আর কিছুই হয়তো অত ভালো দেখা যায়নি আমাদের। কিন্তু আমার মনে হয় জানেন কি, এটা বিরাট কোহলির ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচ, শেষ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ, যার জন্য বিরাট কোহলি এটাতে নিশ্চয়ই পারফর্ম করবেন। উনি চাইবেন না যে ওনাকে মনে রাখা হোক এমনি একটা প্লেয়ার হিসেবে যে নিজের লাস্ট টুর্নামেন্টে কিছু করেননি। আমার মনে হয় কালকে উনি পারফর্ম করছেন। এখন সেটা 50 মারবেন না 100 মারবেন সেটা আমি জানি না, না হচ্ছে কম, যাই হোক ম্যাচ উনি জেতাবেন এটা আমার মনে হয়, যাতে সবাই চিরকাল মনে রাখে যে বিরাট কোহলি যেদিন নিজের লাস্ট টি-20 ইন্টারন্যাশনাল খেললেন ভারতের জন্যে, উনি ওয়ার্ল্ড কাপ জেতালেন। আমার খুব মনে হয় এটা হবে। আর আমাদের সবসময় মনে থাকবে বিরাট কোহলি অ্যাজ এ লেজেন্ড। এই জন্যে উনি খেলবেন ওয়ানডে আর টেস্ট খেলবেন, আইপিএলও খেলবেন, কিন্তু আমার মনে হয় টি-20 এটার পর আর আমরা দেখতে পাবো না ওনাকে। তো সেটা হয়ে যাবে। ঋষভ পান্ত একটুখানি চিন্তার বিষয় নিশ্চয়ই হচ্ছে, কেন কি ঋষভ পান্ত দেখে মনে হচ্ছে না যে রান করবেন, উনি স্ট্রাগল করছেন, সেটা দেখা যাচ্ছে খুব। সেটা নিশ্চয়ই চিন্তার বিষয়, ওটাতে কাজ করতে হবে। সূর্যকুমার খুব ভালো করেছেন এখন অবধি, আর আমার মনে হয় না কোনো চিন্তার ব্যাপার আছে। শিবম দুবে আরেকজন যার নিয়ে একটু চিন্তা হতে পারে, কিন্তু ঠিক আছে, শিবম দুবের সামনে স্পিনার এলে উনি ইয়া তো মেরে দেবেন কিংবা আউট হয়ে যাবেন। উনি খুব বল নষ্ট করার মতন প্লেয়ার আমার লাগেন না, তো ঠিক আছে। তারপর হার্দিক পান্ডিয়া আছে, আর জাডেজা, অক্ষর পটেল সবাই আছে। তো আমার মনে হয় এই টিমে যে জিনিসটা আমার খুব কনফিডেন্স দিচ্ছে এইবার, আর যার জন্য আমার মনে হচ্ছে এবার আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি, ওটা এই হচ্ছে যে কেউ আউট হয়ে যাক, এরা স্লো হয় না, এরা নিজের ট্যাকটিক আর টেমপ্লেট থেকে সরে না। হ্যাঁ, হয়তো 1-1.5 ওভার একটু ধীরে খেলে নিল, দেখে শুনে খেলে নিল, কিন্তু তারপর তাও মারতে থাকে। তো এই জন্যে মডার্ন ডে ক্রিকেটের সাথে এরা অ্যাডাপ্ট করে থাকে, এটা দেখে না কে আউট হয়ে গেছে কে খেলছে। তো টিমটা খুব ফোকাসড লাগছে আমার, আর একদম আজকে যেমনি দরকার ক্রিকেট খেলার সেমনি খেলছে, যার জন্য আমার মনে হয় এই টিমের ব্যাটিংটা ভালো। আর আপনি বোলিং দেখবেন তো ওটাতে তো কোনো কথাই নেই। জসপ্রীত বুমরা যে দুনিয়ার সেরা বোলার হচ্ছেন এখন, তাছাড়া অর্শদীপ ভালো করছেন, হার্দিক পান্ডিয়া তো একটু আমি জানি মাঝে মাঝে মার খেয়ে যাচ্ছেন, কিন্তু ঠিক আছে, করে নেবেন, এক্সপিরিয়েন্স তো আছে। তাছাড়া কুলদীপ যাদব দারুণ করছেন, আর অক্ষর পটেল এনার বিষয়ে আমি কথা বলতে চাইবো। আমি সত্যি ক্ষমা চাই, কেন কি আমি আগে বলেছিলাম যে অক্ষর পটেলের এই টিমে জায়গা বানে না, অক্ষর পটেল এমন কিছু আইপিএলে করেননি, আর ওনার জায়গায় রিঙ্কু সিংয়ের আসা উচিত ছিল। আমি আজও মানি যে রিঙ্কু সিংয়ের হওয়া উচিত ছিল এই টিমে, কিন্তু অক্ষর পটেলের না হলে আমার মনে হয় টিম আজকে যেখানে পৌঁছেছে, যেটা হচ্ছে ফাইনাল, হয়তো পৌঁছতো না। অক্ষর পটেল এত ভালো করেছেন যে আমায় একদম ভুল উনি প্রমাণিত করে দিয়েছেন। কেন কি মানে আপনি ব্যাটিং দেখুন, ভালোভাবে ফিনিশ করেছেন, যখন টেকার দরকার টিকেছেন, আর বোলিংয়েও দরকারি সময়ে এসে বড় উইকেটগুলোকে ফেলেছেন। তো আমার মনে হয় খুব ভালো পারফরমেন্স, একদম অলরাউন্ড পারফরমেন্স। জাডেজাকে নিয়ে একটু প্রশ্ন ছিল, কিন্তু এখন ব্যাটিংটা ঠিক লাগলো ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটাতে সেমিফাইনালে, আর বোলিংও ঠিকঠাক করেছেন। তো আমার মনে হয় না অত চিন্তার ব্যাপার। সেই জন্যে না টিম এমন কিছু বড় উইকনেস দেখতে পাচ্ছি না, যেগুলো উইকনেসও আছে ওগুলোকে না বাকিরা কভার করে নেয় যারা খেলছে। তো এই জন্যে আমার মনে হয় সাউথ আফ্রিকা যতই চেষ্টা করে নিক, ওই 19-20 যে তফাতটা আছে না, ভারতই 20 থাকবে, সাউথ আফ্রিকা 19 থাকবে। তো
খুব মন থেকে আমার মনে হয় কালকে বিরাট কোহলি ম্যাচ জেতাবেন, কালকে বিরাট কোহলি আর রোহিত শর্মা ওই ট্রফিটাকে ওঠাবেন, আর আমরা 11 বছর পর ওই ট্রফি ড্রাউটটাকে শেষ করব। আমাদের শেষে একটা ট্রফি আসবে আইসিসি এর, আর 19 নভেম্বরের যা আমাদের খারাপ মেমোরিগুলো আছে ওগুলো ধুয়ে যাবে, এই আশা করি। আর এটার সাথে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।